একটি মোটর ভ্যানে একসাথে অনেকগুলি গরুকে বেঁধে অর্ধ মৃত অবস্থায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে নদিয়ার সীমান্তবর্তী এলাকায়। নির্মম ও অমানবিক ঘটনা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষের অনুমান গরুগুলিকে সীমান্ত দিয়ে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর মোটর ভ্যান আটকে দেয় এলাকার মানুষ। অসুস্থ হয়ে পড়ে অনেক গরুগুলিকে উদ্ধার করে খবর দেওয়া হয় থানা এবং সীমান্তরক্ষী বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ ও পুলিশ আধিকারিকরা। গাড়ি ও 7টি গরুসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থলে যায় বিএসএফ। গরুগুলো কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই নিয়ে শুরু হয় বিতর্ক। ঘটনাটি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্ট থানার বেতাই এলাকার। সূত্রের খবর, বুধবার সকালে একটি মোটর ভ্যানে করে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ওপর দিয়ে একটি মোটর ভ্যানে 7টি গরুকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। অর্ধমৃত অবস্থায় গরুগুলিকে দেখে স্থানীয় মানুষ মোটর ভ্যানটি দাঁড় করান। এরপর ওই গরুগুলিকে এলাকার মানুষ গাড়ি থেকে নামিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করেন। খবর দেওয়া হয় তেহট্ট থানার পুলিশকে ও সীমান্তরক্ষী বাহিনীকে। পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়। আটককারীদের বক্তব্য, মুর্শিদাবাদে একটি পশু হাটে নদিয়ার চাপড়া থেকে এই গরুগুলিকে নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে গরু পাচারের সন্দেহে এলাকায় ছড়িয়ে পড়ে সাময়িক চাঞ্চল্য। দাদা, আপনার কি নাম? হ্যাঁ, নূর ইসলাম। বাড়ি কোথায়? বিনোদনগরে। এই যে এইটুকু একটা গাড়ি এইভাবে নিয়ে যাচ্ছেন, এটা কি সম্ভব? এই নিয়ে যাচ্ছেন, পুলিশে ধরে না? পুলিশে ধরে না? না, পুলিশে না ধরার কারণ কি? মানে পুলিশকে পয়সা দিতে হয়? ও, এটা সব সব জায়গায়, সব জায়গাতেই মানে পয়সা নিয়ে ছেড়ে দেয়। একটা গরু বোঝায় গাড়ি আটকা রয়েছে, কেন আটকেছেন আপনারা? গরুটাকে অমানবিকভাবে নিয়ে যাচ্ছিল। জোরে বলতে হবে। একটা গাড়ির ভিতরে যেটা 2টো গাড়ি গরু যায়, সেখানে 5টা গরু নিয়েছে এবং গরুটাকে এমনভাবে বেঁধেছে গরুর মানে নাড়ি বুড়িগুলো বেরিয়ে যাচ্ছিল, যেটা দেখে আমাদের মনে হয়েছে এটা অমানবিকতার একটা পরিচয়। আমরা ধরেছি এবং গরুগুলোকে নিচে নামিয়েছি। এই কারণে ধরা হয়েছে। কোথা থেকে আসলে কি মনে করছেন আপনারা? আমার তো মনে হচ্ছে চোরাই গরু, যাদের কাগজপত্র নেই। এরা আবার স্টেটমেন্ট দিচ্ছে যে থানাকে পয়সা দেওয়া আছে। আমরা জানি না কোথা থেকে আসছে, আমাদের আইডিয়া নেই। তবে আমাদের মনে হচ্ছে এই গরুটা চোরাই গরু, কোনো জায়গাতে চুরি করে নিয়ে আসে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই গরুগুলোকে যাতে সুস্থভাবে তার জায়গায় ফিরিয়ে দেওয়া যায় এবং এই যারা এইগুলো গরুগুলো নিয়ে যাচ্ছিল তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। আপনার নাম? আমার নাম স্বপন ঘোষ। বাড়ি বেতাই। একটা গরু বোঝায় গাড়ি আটকানো হয়েছে, কি বিষয়? বিষয়টা গরুগুলো কোথায় থেকে আসছে জানা নেই, গরুর কোনো কাগজ নেই। আর এই যে 9-10টা গরু একটা লক্ষ্মণের ওপরে বেঁধে নিয়েছে যেভাবে, হ্যাঁ, এটা তো মনে হয় মানে এরা তো মানুষের মধ্যেই পড়ে না। যেভাবে গরুগুলো বেঁধেছে, যেভাবে গরুগুলো নিয়ে যাচ্ছে এইভাবে, হ্যাঁ, এটা মানুষের সমাজে মানা যাচ্ছে না। গরু আমরা আটকিয়েছি, তাদের বিএসএফ নিয়ে যাক, বিএসএফ নিয়ে গিয়ে তাদের আইনত ব্যবস্থা কি করে করুক। আর এরা বলছে কি, এই পাবলিক বলছে যে থানা যদি ধরে আমরা 1-2 হাজার টাকা দিয়ে আমাদের ছেড়ে দেবে। কে বলছে এটা? যাদের গরু তারাই বলছে। আপনারা কি চাইছেন? আমরা কি চাচ্ছি, যেটা প্রশাসনিকভাবে যেভাবে হয়, যেটা যা হয় তাই করুক, আইনগতভাবে যেটা হয় সেটা করুক। আপনার নাম? হারাধন দাস। বাড়ি? বেতাই সাধু বাজার। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।